আমার নাম অজয় জানা, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 3 অনার্স এবং জেনারেল স্টুডেন্ট সিবিসিএস সিস্টেমে বোথ দ্য স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, ওদের সিলেবাসে আছে। তো প্রথমে সিকোয়েন্স বলার আগে যেটা আমরা জানি যে নর্মালি আমাদের একটা টেন্ডেন্সি আছে যে কোনো সময় যে আমরা একটা নাম্বার ট্যাগ করে দিই। যেমন ধরো আমরা যখন স্কুলে যাই তখন আমাদের স্কুলে একটা রোল নাম্বার থাকে, বা এখন আমরা দেখছি যেমন আধার কার্ড সবাইকার আছে এবং সেখানে একটা নাম্বার আছে। বেসিক্যালি আমাদের সেখানে কি আছে, একটা ন্যাচারাল নাম্বারকে ফিক্স করে দেওয়া হচ্ছে। স্কুলের ক্ষেত্রে রোল নাম্বার 1 2 3 করে এরকমভাবে আমাদের থাকে। সিকোয়েন্সও সেই রকম একটা নাম্বার, সেটা কি সেই নাম্বারকে ট্যাগ করে দেওয়া হচ্ছে কার সাথে, রিয়েল নাম্বারের সাথে। যেহেতু আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের কথা এখন বলছি, তাহলে সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স একটা ম্যাপিং যার হচ্ছে ডোমেনটা আছে ন্যাচারাল নাম্বার, ওকে। আর এই যে এটা একটা ফাংশন বা ম্যাপিং আমরা বলি, এবং এই রেঞ্জটা হচ্ছে মানে কোডোমেনটা হচ্ছে আর। এটা যদি আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার না বলে এখানে যদি এই সেটটা চেঞ্জ করে অন্য কিছু রাখতাম, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যেত, যদি আমরা এখানে হিউম্যান রাখতাম তাহলে সেটা হয়ে যেত সিকোয়েন্স অফ হিউম্যান। তার মানে এটা সিকোয়েন্স মানে অ্যাকচুয়ালি একটা ম্যাপিং যেটা ন্যাচারাল নাম্বার থেকে এবং একটা তোমার কোডোমেনে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আগে ফর্মালি যদি ডেফিনিশনটা লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, a sequence is a mapping from sequence of real number is a mapping from natural number n to set of real number r। তাহলে আমরা সেখানে সিকোয়েন্সের টার্মগুলোকে এরকমভাবে বলতে পারি, F1 যদি আমার এরকম একটা ম্যাপিং থাকে যে এই ধরুন M এটা R এরকম একটা F আছে, তাহলে আমরা সিকোয়েন্সের টার্মগুলো এরকমভাবে লিখতে পারি F1 F2 F3 এইভাবে লিখতে পারি। অ্যাকচুয়ালি সিকোয়েন্সকে আমরা ইন জেনারেল এরকমভাবে ডিনোট করি XN বা কোনো কোনো সময় XN, বা আমরা এইভাবেও বলতে পারি যে FN বা সেকেন্ড ব্র্যাকেটে FN এরকম টাইপে আমরা বলতে পারি, এবং সেক্ষেত্রে আমরা আরও অন্যান্য নোটেশান পেতে পারি। এবারে একটা এক্সাম্পল আমরা দিতে পারি সিকোয়েন্সের, যেমন XN বা আমরা এরকমভাবে লিখতে পারি FN ইকুয়াল টু n স্কোয়ার, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে অবভিয়াসলি যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমরা এরকমভাবে ডিফাইন করেছি, এবং আরও একটা এক্সাম্পল দিতে এক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটাকে এইভাবেও লিখতে পারি যে সিকোয়েন্স n স্কোয়ার। আরও একটা আমি এক্সাম্পল যদি দেই তাহলে আমার সেক্ষেত্রে সিকোয়েন্স এরকমভাবেও দিতে পারি, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার n+5 হোয়াটএভার, এরকমভাবে আমরা অনেক সিকোয়েন্স ডিফাইন করতে পারি। এবারে সিকোয়েন্স ডিফাইন করার পর আমরা এরপরে কি দেখব, আমরা এরপরে সিকোয়েন্সের বাউন্ডেডনেস সম্বন্ধে বলবো। আমাদের মেন কনসার্ন অ্যাকচুয়ালি সিকোয়েন্সের কনভার্জেন্স স্টাডি করা। এই সিকোয়েন্সের অনেক ইম্পর্টেন্ট রোল আছে, যেমন এই সিকোয়েন্স অ্যাকচুয়ালি বিভিন্ন রকম প্রপার্টিস, ম্যাথামেটিক্সে বিভিন্ন রকম প্রপার্টিকে ক্যারেক্টারাইজ করতে কাজে লাগে, এবং বিভিন্ন রকম স্পেসকেও ক্যারেক্টারাইজ করার জন্য খুব ইউজ হয়। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। এবারে তাহলে একটা সিকোয়েন্সের বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? বাউন্ডেড সিকোয়েন্স, অনেক সময় সিকোয়েন্সকে আমরা এরকম SQN দিয়েও লিখি। এরপরে আমরা যখন দেখব তখন কিছু কিছু সময় আমি ওই নোটেশানেও লিখব। এবারে বাউন্ডেড সিকোয়েন্স বলার আগে প্রথমে আমি যেটা বলবো সেটা হলো বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স কাকে বলে, বাউন্ডেড বিলো সিকোয়েন্স কাকে বলে, এবং তারপরে আমরা বাউন্ডেডের ডেফিনেশানে আসব। ওকে, এ সিকোয়েন্স XN in R is said to be
bounded above if there exists a real number b such that xn is less than equal to b for all n belongs to this. তার মানে বেসিক্যালি কি, যে এই যে আমি একটা সিকোয়েন্স যদি আমি এরকমভাবে লাইনে টানি, তাহলে এখানে যদি আমার বি নাম্বারটা থাকে, তাহলে কি বলছে যে সিকোয়েন্সের যে প্রত্যেকটা টার্ম, সেই প্রত্যেকটা টার্ম এক্সএন এই বি এর বাম সাইডে থাকবে। এরকম যদি সিনারিও হয়, তাহলে আমরা এই সিকোয়েন্সটাকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবাভ। এই বিটাকে বলা হয় আপার বাউন্ড অফ দ্যাট সিকোয়েন্স এক্সএন, অ্যান্ড দিস বি is called upper bound called a upper bound of the sequence xn. এবারে নেক্সট আমরা অবভিয়াসলি দেখতেই পাচ্ছি কোনো একটা মানে সিকোয়েন্সের যদি আপার বাউন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে একটা আপার বাউন্ড থাকা মানে তার অনেক আপার বাউন্ড থাকবে। ফর এক্সাম্পল b+1 b+2 তারাও একটা আপার বাউন্ড। তাহলে কোনো একটা সিকোয়েন্সে যদি আপার বাউন্ড একটা এক্সিস্ট করে, তাহলে তার অনেকগুলো আপার বাউন্ড থাকতে পারে। এইবারে যে যত আপার বাউন্ড আছে তার মধ্যে সবথেকে ছোট যে আপার বাউন্ড, সেইটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, সুপ্রিমাম অফ দ্যাট সিকোয়েন্স। এই সুপ্রিমামটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা যে সেটের সুপ্রিমাম স্টাডি করেছি, আমরা যদি সিকোয়েন্সের রেঞ্জ সেটটা নিই, সেই রেঞ্জ সেটের যা সুপ্রিমাম হবে, সেই সুপ্রিমামটাই অ্যাকচুয়ালি সিকোয়েন্সের সুপ্রিমাম। সেটা আমরা একটু পরে দেখতে পারি। আচ্ছা, এটা গেল আপার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ডেড অ্যাবাভ, এবং বিটাকে আপার বাউন্ড বলা হয়েছে। এইবার বাউন্ডেড বিলো আমরা ডেফিনেশনটা এইভাবে বলতে পারি, এ সিকোয়েন্স xn is said to be bounded below if there exists a real number small b belongs to R, okay, such that xn b is less equal to xn for all n belongs to natural number. তার মানে কি, যে যখন আমরা আপার বাউন্ডেড অ্যাবাবের কথা বলছিলাম, তখন কি বলা হয়েছিল যে এই বি এর বাম পাশে থাকবে, আর স্মল বি এর ক্ষেত্রে আমরা যখন বাউন্ডেড বিলো বলছি, তাহলে আমি একটা যদি রিয়েল নাম্বার পাই যার ডান সাইডে সিকোয়েন্সের টার্মগুলো থাকবে xn, ওকে। এবং আরেকটা জিনিস আমি যখন সিকোয়েন্স ডিফাইন করেছিলাম তখন আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমরা যখন সিকোয়েন্স ডিফাইন করেছিলাম তখন আমরা এরকমভাবে বলেছিলাম xn, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই যে ম্যাপিংটা ছিল, যদি আমি x এরকম একটা ম্যাপিং নেই ন্যাচারাল নাম্বার n থ্রু r, এই xn বেসিক্যালি এই xnটাকেই আমরা xn হিসাবে লিখছি প্রত্যেকটা জায়গায়। এবং এই xnটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, যে এই xnটাকে আমরা বলি nth টার্ম অফ দ্য সিকোয়েন্স xn, ওকে। এইটা আমরা অনেক সময় ইউজ করব, এই xnটাকে আমরা বলি nth টার্ম অফ দ্য সিকোয়েন্স, ঠিক আছে। এই যে স্মল বি পেয়েছি বাউন্ডেড বিলো ডেফিনেশন দিয়ে, যে একটা আমরা রিয়েল নাম্বার পাবো যার ডান সাইডে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম থাকবে। এই স্মল বিটাকে কি বলা হয়, লোয়ার বাউন্ড। স্মল বি ইজ কল্ড এ লোয়ার বাউন্ড of the sequence xn, ওকে। তাহলে বাউন্ডেড আমরা কখন বলবো, একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড বলবো যদি সেটা বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়, ওকে। A sequence bounded, a sequence
xn is said to be bounded above said to be bounded, okay, if it is bounded above as well as bounded below. Bounded below, okay, that is there exists real number capital B small b such that xn বা আমরা এইভাবেও বলতে পারি a sequence xn is bounded if there exists b bigger than 0 such that mod of xn less than equal to b for all n belongs to this. এই সমস্ত ডেফিনেশনগুলোই একই রকম। এবারে যখন আমি বাউন্ডেড বিলোর কথা বলেছিলাম তখন কি বলেছিলাম যে যদি আমি একটা রিয়েল নাম্বার বি পাই স্মল বি যার জন্য এইটা হোল্ড করে তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো যে xn বাউন্ডেড বিলো এবং এটাকে লোয়ার বাউন্ড বলছি। একটা যদি লোয়ার বাউন্ড সিমিলারলি আপার বাউন্ডের মতোই একটা যদি লোয়ার বাউন্ড এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে অসংখ্য লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে এবং তার মধ্যে সবথেকে যে বড় লোয়ার বাউন্ডটা সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় ইনফিমাম। ওকে, তাহলে আমরা সিকোয়েন্সের সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনটা এইভাবে বলতে পারি। ওকে, সুপ্রিমাম, ওকে আমি এই জায়গাটা ইরেজ করে দিই। Let xn be a bounded above sequence। আমরা বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স কেন নিচ্ছি, এটা একটা থিওরি আছে, কোনো একটা যদি সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তার সবসময় সুপ্রিমাম সবসময় এক্সিস্ট করে এবং এই এক্সিস্ট করে মানে সুপ্রিমামটা ফাইনাইট হয়। সেই এক্সিস্টেন্সটাকে ইনশোর করার জন্যই আমি এই বাউন্ডেড সিকোয়েন্সটা বলে নিচ্ছি। ওকে, রিয়েল নাম্বার capital M is said to be supremum of xn if, তাহলে আমি সুপ্রিমাম মানে কি বলেছিলাম যে যত আপার বাউন্ড হয় তার মধ্যে সবদিকে যেটা ছোট সেটাকেই আমি সুপ্রিমাম বলছি। ওকে, তাহলে ডেফিনেটলি যে সুপ্রিমাম এম বলছি তাহলে সেটা একটা আপার বাউন্ড হবে, তাহলে সেটা আমি এভাবে লিখতে পারি যে xn লেস দেন ইকুয়াল টু m ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, আর দ্বিতীয় কথা কি যে যত আপার বাউন্ড আমার আছে দিস ইজ m, তার মধ্যে সব থেকে ছোট, তাহলে আমি এই m আর m এর থেকে একটা ছোট যদি নাম্বার নিই m মাইনাস এপসাইলন, ওকে, যেখানে এপসাইলন বিগার দেন 0, তাহলে এর মাঝে সিকোয়েন্সের একটা টার্ম থাকবে, না হলে সেক্ষেত্রে কি হবে m মাইনাস এপসাইলনটা m এর থেকে ছোট একটা নাম্বার সেটা একটা আপার বাউন্ড হয়ে যাবে, সেটা তো হওয়া উচিত না, তাহলে একটা কন্ট্রাডিকশন হবে। তাহলে এই কথাটাই আমরা এইভাবে লিখতে পারি ম্যাথমেটিক্যালি করসপন্ডিং টু epsilon bigger than 0 there exist
k belongs to n such that okay xk less than equal to m and then bigger than equal to m minus epsilon। তার মানে কি যে m আর m মাইনাস এপসাইলনের মধ্যে একটা সিকোয়েন্সের টার্ম x কে থাকতে হবে, না হলে ক্ষেত্রে কি হয়ে যেত m মাইনাস এপসাইলনটা একটা আপার বাউন্ড হয়ে যেত আর এটাকে যে আমরা লিস্ট আপার বাউন্ড বলছি সেটা থাকতো না। ঠিক আছে, তো একটা আমরা সেরকম ইনফিমামে একটা আমরা ইনফিমামটাও বলতে পারি, ইনফিমাম ওকে সিকোয়েন্স। অ্যাকচুয়ালি বেসিক্যালি যে সেটে আমরা যা জানি সেই সেটেই একই রকমই, যে এর যদি আমি সিকোয়েন্সের রেঞ্জ সেট নিই, রেঞ্জ অফ এক্সএন যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে রেঞ্জ সেটটা এরকম হয়ে যাবে এক্সএন সাচ দ্যাট এন বিলংস টু দিস। এই সেটের সুপ্রিমামের ডেফিনেশান যা আমরা যে ইউজুয়াল সেটের সুপ্রিমামের ডেফিনেশান যা জানি সেই জিনিসটাই আমরা সিকোয়েন্সের জন্য লিখছি, দুটো জিনিসই একই। তাহলে ইনফিমামটা আমরা একই রকমভাবে বলবো এবং একটা এক্সাম্পলও দেব। তাহলে ইনফিমামের এক্সিস্টেন্সের জন্য আমাদের এটা একটা থিওরি আছে যে কোনো একটা সেট যদি বাউন্ডেড বিলো হয় তার ইনফিমাম সবসময় এক্সিস্ট করে। ওকে, তাহলে আমি একটা বাউন্ডেড বিলো সিকোয়েন্স নিয়ে নেব। লেট xn be a bounded below sequence in R. Okay, a real number small a is said to be infimum of xn. ওকে, ইফ তাহলে ইনফিমামের ব্যাপারটা যখন বলেছিলাম তখন আমি কি বলেছিলাম যে যতগুলো লোয়ার বাউন্ড পাওয়া যায় তার মধ্যে সব থেকে যেটা বড় হবে সেইটাকে অ্যাকচুয়ালি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাকে আমরা কি বলি ইনফিমাম। তাহলে ডেফিনেটলি এই যে ইনফিমাম এম এটা একটা লোয়ার বাউন্ড হবে সিকোয়েন্সের, তাহলে এম লেস দেন ইকুয়াল টু এক্সএন ফর অল এন। এবং আর কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে যদি আমি এই এম এর থেকে একটা বড় নাম্বার নিই এম প্লাস এপসাইলন লেটস সে, তাহলে এই এম আর এম প্লাস এপসাইলনের মধ্যে সিকোয়েন্সের কোনো একটা টার্ম এর মধ্যে থাকবে, না হলে কি হয়ে যাবে যে এই এম প্লাস এপসাইলনটা একটা লোয়ার বাউন্ড হয়ে যাবে এবং সেটা তো এই যে এমটা যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ভাবে বলছি সেটাকে কন্ট্রাডিক্ট করবে। তাহলে সেটা আমরা এরকমভাবে লিখতে পারি করেসপন্ডিং টু epsilon bigger than 0, okay, there exists a natural number k belongs to n such that m less than equal to xk less than m plus epsilon. Okay, this is m and then m plus epsilon, এর মধ্যে একটা টার্ম x কে থাকবে, যদি না থাকতো সবগুলো যদি এইদিকে থাকতো এক্সেন্টের টার্মগুলো তাহলে সেক্ষেত্রে m প্লাস এপসাইলনটা m থেকে একটা বড় নাম্বার যেটা লোয়ার বাউন্ড হয়ে যেত এবং সেই যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হতো যে এই এমটাকে যে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলছি সেটা হতো না। ওকে, তাহলে ইনফিমামের ডেফিনেশনটা বোঝা গেল। তাহলে একটা যদি আমরা সিকোয়েন্স নিয়ে তার সুপ্রিমাম আর ইনফিমাম বের করার চেষ্টা করি তো সেটা আমরা দেখতে পারি। তাহলে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। ওকে, একটা এক্সারসাইজ করা যেতে পারে এবং যখন কোনো একটা সুপ্রিমাম আর ইনফিমাম যখন বের করতে বলবে তখন কিন্তু এই দুটো প্রপার্টি যে প্রত্যেকটার জন্য দুটো করে 1 আর 2 করে লোয়ার বাউন্ড হবে এবং তার সঙ্গে এপসাইলন দিয়ে যেটা দেখালাম সেই দুটো জিনিসই কিন্তু আমাদের করতে হবে। ওকে, ফাইন্ড সুপ্রিমাম অফ xn অ্যান্ড ইনফিমাম। আমরা জেনারেলি এরকমভাবেও ডিনোট করি, where xn equal to let's say 1 plus 1 by n, এখানে n belongs natural। ওকে, তাহলে করা যাক। প্রথম কথা, এটা সুপ্রিমাম আর ইনফিমাম বলেছে,
যে আমরা এইভাবে দেখতেই পাচ্ছি যে এইটা অ্যাকচুয়ালি 0 থেকে 1-এর থেকে বড়, বা আমি বলতে পারি 0-এর থেকে বড়, 2-এর থেকে সমান বা ছোট। নোট দ্যাট xn is less than equal to 2, bigger than equal to 0, or strictly bigger than 0, or bigger than 1 for all n belongs to this. ওকে, বা আমি এরকমভাবেই বলতে পারি যে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনটা যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে এটা স্ট্রিক্টলি বিগার দেন 0, তাহলে 1 + 1/n দিস ইজ স্ট্রিক্টলি বিগার দেন 1। ওকে, তাহলে প্রথমে আমি সুপ্রিমামেরটা দেখব, তারপরে ইনফিমামটা আসবে। নোট দ্যাট 2 is an upper bound of the sequence xn and x1, which is 2 less than equal to 2, bigger than 2 minus epsilon, where, বা আমি এটা প্রথমে এরকম লিখে নিতে পারি যে এটা একটা আপার বাউন্ড, বা এই জায়গাটা লিখে নিতে পারি যে লেট epsilon bigger than 0 be a pre-assigned রিয়েল নাম্বার। গ্রেটার দেন সাইন দিয়ে রেখেছি, তাই জন্য আর পজিটিভটা বললাম না। এবারে দেখবো অঙ্ক করার সময় অনেক সময় হয় যে আমাদের প্রথম থেকে সবগুলো যে প্রিসাইজলি যে মনে থাকবে বা মনে রাখার দরকার আছে সেরকম কোনো ব্যাপার নেই, যেখানে যেরকম প্রয়োজন আমরা সেরকমভাবে লিখে নিতে পারি। এবারে দেখো যে কোনো যদি এপসাইলন নেই, তার জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু সবসময় হোল্ড করছে। তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে যে সেকেন্ড প্রপার্টিটা, তাহলে এটা কি শোজ করছে, দিস শোজ দ্যাট 2 is supremum of xn। ওকে, আরেকটা জিনিস, বা এরকমভাবেও লেখা যেতে পারে, সুপ্রিমামটা অনেক সময় এরকমভাবেও লেখা হয়, যা খুশি। ওকে, 2 is supremum of xn, বা আমরা এরকমভাবেও এটাকে একটা নোট দিয়ে রাখতে পারি এখানে, যে ইফ এ রিয়েল নাম্বার is an upper bound as well as, আমি উপরে লিখছি as well as a member, a term of the sequence, then it must be supremum of that sequence. সিমিলারলি ইনফিমামের ক্ষেত্রেও আমরা একই জিনিস বলতে পারি, যে কোনো একটা টার্ম বা কোনো একটা নাম্বার সে যদি ওই সিকোয়েন্সের লোয়ার বাউন্ড হয় এবং তার সাথে যদি সিকোয়েন্সের টার্ম হয়, তাহলে সেটা কিন্তু ইনফিমাম হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ইনফিমামের ব্যাপারটা অতটা সহজে মিটবে না, আমাদের একটু ওয়ার্কআউট করার প্রয়োজন আছে। ওকে, সো ডেফিনেটলি একটা জিনিস আমরা বুঝতে পারছি যে 1টা একটা লোয়ার বাউন্ড, এবং একটা জিনিস বুঝতে পারছি যে ইন যখন বড় হবে এটা 0-র দিকে যাবে, তো আমাদের ডেফিনেটলি গেস হচ্ছে যে 1টাই হবে ইনফিমাম। তাহলে সেটাকে আমাদের দেখাতে হবে। Okay, so note that xn is bigger than 1 for all n. Okay, that is first part is gone. প্রথম পার্টটা হয়ে গেল। দ্বিতীয় পার্টের জন্য আমি একটা এপসাইলন অলরেডি নিয়ে রেখেছি, সেটাও দিতে পারি। এইবারে আমাকে কি করতে হবে, যে এই 1 আর আমি এখানে 1টা নিই, 1 আর 1 প্লাস এপসাইলনের মধ্যে একটা নাম সিকোয়েন্সের টার্ম কিছু একটা এক্স কে আছে, সেটাকে এনসিওর করতে হবে। তার জন্য আমরা কি করব, অ্যাকচুয়ালি সিকোয়েন্সের এক্স কে মিন 1 + 1/k, এইটাকে এনসিওর করার জন্য আমাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো আর্কিমিডিয়ান প্রপার্টি।
সেই আর্কিমিডিয়ান প্রপার্টিটা আমি একবার রিকল করে নিচ্ছি সাইটে। ওকে, রিকল আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে, ইফ x bigger than 0 y bigger than 0, okay, then both are real number, then there exists a natural number n such that nx is bigger than y। এটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। আমরা এখানে আর্কিমিডিয়ান প্রপার্টি কার উপরে অ্যাপ্লাই করব, এপসাইলন আর 1/k এপসাইলন। ওকে, 1 and এপসাইলন। সরি, তাহলে বেসিক্যালি আমরা কি দেখাতে চাইছি যে 1 প্লাস কে এরকম একটা জিনিস 1 প্লাস 1/k এর মধ্যে থাকবে। ওকে, এইটা আমরা চাইছি। তাহলে এখান থেকে আমি গেস করতে পারবো যে আমি কার উপরে আর্কিমিডিয়ান প্রপার্টিটা লাগাতে চাইছি। তাহলে বেসিক্যালি এই 1 1 ক্যান্সেল হয়ে 1/k, দেন কে এপসাইলন ইজ বিগার দেন 1। তাহলে আমি এপসাইলন আর 1-এর উপরে আর্কিমিডিয়ান প্রপার্টিটা ইউজ করবো। এটা অনেক সময় একটু ব্যাকে দেখে নিতে হয়, কারণ সবসময় তো সব কিছু ওইভাবে ওই ফর্মে আসবে তার কোনো তো বলা নেই। তো সেটা আমাদের একটু মাঝে মধ্যে অঙ্ক করার সময় ব্যাকেও আমরা দেখে নিতে পারি। ওকে, অ্যাপ্লাইং আর্কিমিডিয়ান প্রপার্টি on epsilon and 1, okay, we have k epsilon is bigger than 1 for some k, একটা কে আমি পাবো বাই স্টেটমেন্ট অফ আর্কিমিডিয়ান প্রপার্টি যেটা হোল্ড করবে। সো দ্যাট ইজ epsilon is bigger than 1/k, okay, so that is 1 plus 1/k, this is less than, that's right, yeah, 1 plus epsilon, so that is 1 is bigger than 1 plus 1 by, আমি এটাকে লিখতে পারি xk, and that is less than 1 plus epsilon। এই এপসাইলনটা আমি প্রথমেই নিয়েছিলাম epsilon bigger than 0 be a pre-assigned positive real number। এটা ওই সেকেন্ড ব্যাপারটা আমার এখান থেকে হয়ে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি দিস শোজ দ্যাট ইনফিমাম অফ xn ইকুয়াল টু 1। ওকে, এরপরে আমরা যেটা দেখব যে কনভার্জেন্স বা লিমিট। এই লিমিটটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট আমাদের এখানকার স্টাডি করার। স্যার ডেফিনেশনটা আমরা দেখে নেব, লিমিট অফ এ সিকোয়েন্স। ওকে, আচ্ছা, যেই সিকোয়েন্সগুলো বাউন্ডেড হবে না, বা আমি এটা বলতে পারি বাউন্ডেড অ্যাবাভ নয়, সেইগুলোকে আমরা বলবো আনবাউন্ডেড অ্যাবাভ। আর যেই সিকোয়েন্সগুলো বাউন্ডেড বিলো না, সেগুলোকে বলা হয় আনবাউন্ডেড বিলো। আর কোনো একটা সিকোয়েন্স বাউন্ডেড হবে না যদি সে বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো হওয়ার কোনো একটা ফেল করে। ওকে, সো লিমিট অফ এ সিকোয়েন্স, বা আমরা অনেক সময় এটাকে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স বলি। ওকে, এ সিকোয়েন্স xn is said to converge to a real number L, okay, if corresponding to a pre-assigned positive real number epsilon, okay, there exists a natural number k belongs to n, বা আমি অলরেডি ন্যাচারাল নাম্বার বলে দিয়েছি, তাহলে এটা না দিলেও হবে, k such that
mod of xn minus L is less than epsilon for all n bigger equal to k, that is xn less than L plus epsilon bigger than L minus epsilon. আচ্ছা, অ্যাকচুয়ালি কনভার্জেন্সের মানে বা লিমিট বলার মানে আমি কি বলতে চাইছি, যে কোনো যদি ওই নাম্বারটা নেবারহুড নেই, ওকে, সেই নেবারহুডের মধ্যে ওই সিকোয়েন্সটা ইভেনচুয়ালি ঢুকে বসে থাকবে। তার মানে কি, যে ধরো আমি একটা এল নিলাম, এল এর নেবারহুড মানে আমরা জানি এল মাইন একটা ওপেন সেট নিতে পারি এলকে ঘিরে, বা কোনো একটা ওপেন সেট যার মধ্যে এল আছে, এবং স্ট্যান্ডার্ড একটা ওপেন সেট আমরা জেনারেলি এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলন করে থাকি, যে এপসাইলন যেখানে বিগার দেন 0। তাহলে এই যদি হয়, তাহলে বলছে যদি এই সিকোয়েন্সটা ওই এলে কনভার্জ করে, তাহলে কি হচ্ছে, আফটার এ সার্টেন স্টেজ সিকোয়েন্সের সবগুলো টার্ম ইভেনচুয়ালি এই এল এর নেবারহুডে, মানে এলকে ঘিরে যে ওপেন ইন্টারভ্যালটা থাকবে এর মধ্যে থাকবে। সেইটাকেই অ্যাকচুয়ালি কি বলছে, যে ওই মানে কনভার্জেন্স বলছে, যে ওই সিকোয়েন্সটা ওই পয়েন্টে কনভার্জ করবে। ওকে, এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স আছে, ফর এক্সাম্পল আমরা একটা সিকোয়েন্স যদি নেই এক্স এ ইকুয়াল টু n by let's say xn equal to n by n plus 1, এটা একটা সিকোয়েন্স। এবং দেখে এই রকম টাইপের অঙ্ক আমরা প্লাস 2তেও করেছি, যে অ্যাকচুয়ালি সেখানে হয়তো এইভাবে ডেফিনেশন অ্যাপ্লাই করিনি, ডেফিনেশনটা না অ্যাপ্লাই করেই আমরা কীরকমভাবে করতে হয় জানি, যে এনটাকে আমরা নিচে আনলাম 1 plus 1 by n, তারপরে টেন্স টু n টেন্স টু ইনফিনিটি করলে এটা বেসিক্যালি 1-এ যাবে। সেখানে ডেফিনেশন না ইউজ করে কিভাবে আসে আমরা দেখেছিলাম। এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্সে যদি লিমিট এক্সিস্ট করে, সেই লিমিটটা কি একটার বেশি থাকতে পারে? আনসার হচ্ছে যে কোনো যদি সিকোয়েন্সের লিমিট, অফকোর্স সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা এই সিকোয়েন্সটা নিই -1 to the power n, এই সিকোয়েন্সটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি অসিলেটারি সিকোয়েন্স, একবার 1-এ যাবে আর একবার -1-এ যাবে। তাহলে যে কোনো যদি পয়েন্ট নাও, তার যদি নেবারহুড তুমি কনসিডার করো, তো সেই নেবারহুডের মধ্যে এ ইভেনচুয়ালি থাকবে না। আফটার এ সার্টেন স্টেজ যে প্রত্যেকটা টার্ম ওই নেবারহুডের মধ্যে থাকবে, সেটা কিন্তু হবে না। আর একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, যে এই যে আমি যেটা বলছি যে ডেফিনেশন করেসপন্ডিং টু এ প্রি অ্যাসাইন পজিটিভ এপসাইলন বিগার দেন 0, এটা কিন্তু এরকম হবে না যে তুমি একটা এপসাইলন পার্টিকুলারলি নিলে, এপসাইলন ইকুয়াল টু 1/4 অর 1/2 অর হোয়াট এভার, সেই একটার জন্য চেক করে দেখলে যে স্যাটিসফাই করছে, তা সেখান থেকে কিন্তু কখনোই বলা যাবে না যে সিকোয়েন্সটা কনভার্জ করবে। প্রত্যেকটা এপসাইলন বিগার দেন 0-এর জন্য আমাদের একটা ন্যাচারাল নাম্বার কে পেতে পারে। অ্যাকচুয়ালি এই কেটা অ্যাকচুয়ালি এই এপসাইলনের উপরে ডিপেন্ড করবে। আমার যদি এপসাইলন চেঞ্জ হয়ে যায়, তাহলে এই কেটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরো এপসাইলন ইকুয়াল টু হাফ নিলাম, তার জন্য যদি কে 10,000 আসে, এপসাইলন ইকুয়াল টু 3/4 নিলে তার সেক্ষেত্রে হয়তো এপসাইলন 500 এলো বা 600 এলো, যা কিছু হতে পারে, বা যা কিছু, মানে এই এপসাইলনটা চেঞ্জ করলে কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে যেমন পুরোটাই একই থেকে যাবে, সেটা অন্য স্টোরি। বাট এই যে কে আমরা পাচ্ছি, যে করসপন্ডিং টু এ প্রি অ্যাসাইন এপসাইলন বিগার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, এই কেটা কিন্তু এই এপসাইলনের উপরে ডিপেন্ড করবে। এবারে নেক্সট যেটা বললাম, যে যদি কোনো সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে সেটা ইউনিক হবে। এবং আরেকটা জিনিস এক্সাম্পল নিলাম, যেটা এটা -1 to the power n, এর কোনো লিমিট নেই, কারণ এটা অসিলেট করতে থাকবে। বা কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা এরকমও নিই যে xn ইকুয়াল টু n বা n স্কোয়ার, এই টাইপের যদি সিকোয়েন্সের কথা আমরা ভাবি, বা আমি এরকমভাবে যদি লিখি, তাহলে এগুলো কি হচ্ছে, তোমার ডাইভার্জ করে যাবে, এর কোনো ফিক্সড রিয়েল নাম্বারের দিকে কনভার্ট করবে না। তাহলে আমি নেক্সট থিওরাম এটা করার পর আমি দু একটা এক্সাম্পল ডেফিনেশান ইউজ করে কীরকমভাবে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, থিওরাম। limit of a sequence, আচ্ছা আরেকটা জিনিস, যে আমি আগে লেখার সময় যদি কোনো সিকোয়েন্সের লিমিটকে আমরা অ্যাকচুয়ালি লিমিট n টেন্স টু ইনফিনিটি xn এরকমভাবে ডিনোট করে থাকি, বা অনেক সময় লিমিট n টেন্স টু ইনফিনিটি xn, বা কখনো কখনো LTXN, বা এইভাবে ডিনোট করে। ওকে, এটা এইভাবে আমরা ডিনোট করে থাকি। আচ্ছা, নেক্সট থিওরেম যেটা বলছে সেটা হলো যে কোনো যদি লিমিট একটা এক্সিস্ট করে, তাহলে সেই লিমিটটা অ্যাকচুয়ালি ইউনিক হবে। লিমিট অফ এ সিকোয়েন্স ইজ
ইউনিক if it exists. ওকে, তাহলে প্রুফটা দেখা যায়। let xn be a sequence, অবশ্যই আমি কিছু কিছু জায়গায় অনেক প্রথম থেকে আমার বলা হয়নি যে আমি xn যখন বলছি আমি কিন্তু এখানে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের কথাই বলছি। let xn be a sequence of real number বা আমি এটা বলতে পারি xn be a convergent sequence। ওকে, একটু কেটে দিই, be a convergent sequence if possible let it has two distinct limit L1 and L2। তাহলে L1 আর L2 যখন দুটো লিমিটের কথা বলছি, দুটো রিয়েল নাম্বার, আমরা নর্মালি কি জানি যে কোনো দুটো যদি রিয়েল নাম্বার থাকে আমার, তাহলে তারা কি হবে, হয় সমান হবে, নাহলে একটা আর একটার থেকে বড় হবে। তাহলে আমি এখানে ধরেই নিচ্ছি যে L2টা L1 এর থেকে বড়, উইদাউট লস অফ জেনারেলিটি, let us assume L1, ওকে, যেহেতু ডিস্টিংক্ট বলেছি, এবারে আমরা একটা কন্ট্রাডিকশন আনার চেষ্টা করব, তাতে করে আমরা বলবো যে আমরা যে অ্যাজাম্পশনটা নিয়েছি সেটা ঠিক না। ওকে, let epsilon equal to L2 minus L1 by 2 which is bigger than 0। তার মানে বেসিক্যালি এই যে L1 আর L2 এর মিডিলের কথা বলছি আমি। by definition of convergence, by definition of limit, okay, corresponding to the above epsilon, there exist natural number k1 k2 such that xn minus L1 is less than epsilon for all n bigger equal to k1। এটা xnটা যখন L1 এ কনভার্ট করছে সেটার জন্য, আর কি xn minus L2 less than epsilon for all n bigger equal to k2। যখন L2 তে যাচ্ছে তার জন্য যে ডেফিনেশন অ্যাপ্লাই করা হয়েছে সেই জন্য। সো দ্যাট ইজ xn is less than L1 plus epsilon and bigger than L1 minus epsilon। আর L1 plus epsilon তার মানেটা কি, L2 plus L1 by 2, epsilon ভ্যালু এটা কি, for all n bigger equal to k1। and এখান থেকে আমি কি পাবো, xn bigger than L2 minus epsilon less than L2 plus epsilon। so that is L2 minus epsilon মানে L1 plus L2 by 2 less than xn তার মানে বেসিক্যালি ওকে, তার মানে বলা হচ্ছে
যে এইখানে সমস্ত xn গুলো আছে ফর অল n বিগার ইকুয়াল টু k1 এর জন্য, আর এইখানে সমস্ত xn গুলো আছে ফর অল n বিগার ইকুয়াল টু k2 জন্য। তাহলে অবভিয়াসলি আমি যদি ম্যাক্সিমাম অফ k1 আর k2 নিই, let k equal to max of k1 k2, ওকে, দেন এই উপরে রিলেশনটা থেকে কি পাবো, xn লেস দেন l2 প্লাস l1 বাই 2 অ্যান্ড xn bigger than l2 plus l1 by 2 for all n bigger equal to k। তার মানে কি, যে একবার বলছে যে সমস্ত কে বা কে এর পর থেকে সমস্ত টার্মগুলো এইখানে থাকবে, আবার একবার বলছে কে বা কে এর পর থেকে সমস্ত টার্মগুলো এখানে থাকবে, যাদের ইন্টারসেকশনটা অ্যাকচুয়ালি কি মানে স্ট্রিকলি লেস দেন এবং স্ট্রিকলি বিগার দেন। এটা তো হতে পারে না, তো হুইচ ইজ এ, কারণ হচ্ছে কি যে এইখানে তো এল, এটা হচ্ছে এল প্লাস l1 প্লাস l2 বাই 2, একবার বলছে যে স্ট্রিকলি লেস দেন এই দিকটায় থাকবে, আর একবার বলছে এই দিকটায় থাকবে, সেটা তো হতে পারে না, এটা একটা কন্ট্রাডিকশন। সো এই কন্ট্রাডিকশন therefore our assumption is wrong। যে আমরা ধরে নিয়েছিলাম যে একটার বেশি লিমিট আছে, দুটো লিমিট আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি therefore limit of a sequence is unique, ওকে। নেক্সট তাহলে একটা অঙ্ক করে দেখা যাক কিভাবে একটা অঙ্ক করা যেতে পারে একটা এক্সাম্পল নিয়ে। Find the limit of the sequence xn where xn equal to 2 plus 1 by 5 to the power n। এবার একটা জিনিস বলার, যখন আমরা ডেফিনেশন দিয়েছিলাম সেই ডেফিনেশনে কিন্তু কখন এই যে লিমিট কোনটা হবে সেটা কিন্তু এনশিওর করে না, কারণ যা ডেফিনেশন বলছে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা রিয়েল নাম্বার নিতে হবে, প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য চেক করতে হবে, করে দেখতে হবে যে কোনটার জন্য ব্যাপারটা স্যাটিসফাই করছে। কিন্তু অঙ্ক যখন করব আমাদের তো পক্ষে সম্ভব না প্রত্যেকটা লিমিট পয়েন্ট নেব, নিয়ে তার জন্য লিমিট বের করব, তারপরে ডেফিনেশনে ফেলে দেখব ডেফিনেশন অনুযায়ী, সেটা সম্ভব না। সেই জন্য অঙ্ক করার পদ্ধতি হিসাবে যেটা করা হয়, যে আমরা প্লাস 2তে যেরকমভাবে অঙ্ক করেছিলাম তাতে করে আমরা আগে অ্যাকচুয়ালি দেখে নেব রাফলি যে এই লিমিটটা কি হচ্ছে। যেমন এখানটায় দেখো যে যখনই আমরা n টেন্ডস টু ইনফিনিটি করবো 1/5 টু দি পাওয়ার n দিস উইল গো টু 0, তাহলে যেটা পড়ে থাকবে লিমিটটা কিন্তু 2 হবে। এটা অলরেডি আমরা দেখে বুঝতে পারছি এবং সেইটাকে নিয়েই আমরা স্টার্ট করব, ওকে। নোট দ্যাট, আচ্ছা প্রথমে আমি একটা এপসাইলন প্রি অ্যাসাইন নিয়ে নিচ্ছি, তারপরে আমি দরকার আছে ওটা লেট এপসাইলন বিগার দেন 0 বি এ প্রি অ্যাসাইন রিয়েল নাম্বার, পজিটিভ বিগার দেন 0 অলরেডি বলে নিয়েছি। নাও আমরা দেখে গেস করতে পেরেছি যে 2, বা বুঝতেই পারছি 2টাই লিমিট হবে, কিন্তু ডেফিনিশন ইউজ করে করার জন্য আমরা যেরকম পদ্ধতি ফলো করা উচিত আমরা সেটা করছি। তো নাও xn minus 2 is equal to basically 1/5 to the power n, this is less than epsilon, ওকে। আমরা বেসিক্যালি এই মোডটা লেস দেন এপসাইলন, তার জন্য একটা কে খুঁজে পেতে চাইছি, সেটাই করব। আমাদের ডেফিনেশন তাই বলেছিল যে xn মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল n বিগার ইকুয়াল টু কে, যেই কেটা কিন্তু এই এপসাইলনের জন্য আমরা পাবো, আমরা সেখানে ডেফিনেশনে বলে রেখেছিলাম। তাহলে আমি কি করছি যে এরকম একটা তৈরি করে নিচ্ছি, এবারে দেখবো আমার কেটা কি পেতে পারি, বা অনেক সময় কে এর জায়গায় কে এপসাইলনে লিখে, যেহেতু এপসাইলনের উপরে ডিপেন্ডেন্ট থাকে তাহলে এটা লিখতে পারি প্রোভাইডেড 5 to the power
5 to the power n is bigger than 1 by epsilon। আমরা জানি যে লগ হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, তাহলে আমরা যদি দু সাইডে লগ নিই তাহলে কি হবে, n ln 5 is bigger than ln 1 by epsilon। okay, so that is n is bigger than ln 1 by epsilon by ln 5। okay, now এবারে দেখো এই যে জিনিসটা বেরালো, এটা একটা ইন্টিজার হবে তার কি মানে আছে, কিন্তু আমরা এটা বক্স ফাংশনে ইন্টিজার করে নিতে পারি। এবার এখানে কিছু ব্যাপার আছে, যদি আমার এপসাইলনটা যদি কোনো একটা একের থেকে বড় নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ হয়ে যাবে, এবং তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা আমরা এক্ষুনি দেখব। তাহলে আমরা বেসিক্যালি কি করছি, যে আমার একটা ন্যাচারাল নাম্বার কে দরকার, যার জন্য প্রত্যেকটা n যখন ওই ন্যাচারাল নাম্বারের থেকে বড় হবে তার জন্য এই রিলেশনটা স্যাটিসফাই করবে। তাহলে লেট কে ইকুয়াল টু বক্স অফ, বা আমি এরকম লিখছি ম্যাক্স অফ, আমি পরে এক্সপ্লেন করছি কি হচ্ছে, বক্স অফ ln 1 by epsilon by ln 5 প্লাস 1। এবার এই ব্যাপারটা আসি, যে ধরেই নিলাম যে আমার বেসিক্যালি এটা হলো যে ln by ln 5, কথার কথা বললাম, এটা আমার 5.1। আচ্ছা, বক্স ফাংশন কি, যে বক্স ফাংশনটা কি, যে গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং দ্য নাম্বার। ওকে, তাহলে এই 5.1 এর বক্সটা কি হবে, 5 হবে। তাহলে আমার রিলেশন কি বলছে, যে এই নিচে থেকে দেখলে যে n ইজ বিগার দেন 5.1, তাহলে অবভিয়াসলি আমাকে 6 নিতে হবে, কিন্তু আমি যদি বক্স অফ 5.1 নিই তাহলে সেটা আমাকে 5 দেবে, তাতে করে তো আমার এই রিলেশনটা স্যাটিসফাই করবে না, সেই জন্য +1 করলে নেক্সট নাম্বারটা আসবে এবং তার জন্য ব্যাপারটা হয়ে যাবে। সেই জন্য আমরা নিয়েছি কি, যে এই ইন্টিজারটা করার জন্য যে বক্স, এই বক্স এর বক্স এইটার একটা বক্স ফাংশন নিয়েছি, তার সাথে 1 অ্যাড করা হয়েছে। এবারে নেক্সট হচ্ছে যে আমি এই ম্যাক্স অফ 1 কেন করলাম, যদি আমার সাপোজ এপসাইলনটা একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ধরো এপসাইলনটা আমার এপসাইলন ইকুয়াল টু 5, তাহলে ইন দ্যাট কেস আমার এটা একটা নেগেটিভ নাম্বার আসবে 1/5, সেটার লগ নিলে সেটা একটা নেগেটিভ নাম্বার আসবে, এবং নেগেটিভ যদি বক্স নেই তাহলে সেটা একটা নেগেটিভ নাম্বার আসবে, কিন্তু আমার কে তো ন্যাচারাল নাম্বার দরকার, তাই জন্য সেই নেগেটিভ নাম্বারে যাই আসুক ম্যাক্সিমাম 1টাই নেবে, তাহলে সেই জন্য ব্যাপারটা রিলেশনটা দাঁড়িয়ে যাবে। সেই জন্য আমরা এরকমভাবে কেটা নিয়ে নিচ্ছি। দেয়ারফোর mod of xn minus 2 is less than epsilon for all n bigger equal to k, যেখানে কেটা আমরা উপরে ডিফাইন করেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি this shows that limit n tends to infinity xn equal to 2। ওকে, নেক্সট কোশ্চেন, এরকমভাবে আরও অঙ্ক করা যাবে, যে কোনো একটা যদি সিকোয়েন্স কনভার্জ করে তাহলে সেটা কি বাউন্ডেড হবে? আনসার হচ্ছে ইয়েস। যদি বাউন্ডেড হয় সেটা কিন্তু কনভার্জ নাও করতে পারে। ইফ এ সিকোয়েন্স is convergent, it is bounded, but converge need not be true। তার জন্য আমরা একটা এক্সাম্পল দেব। ওকে, let xn be a convergent sequence, okay, and it converges to n। ওকে, তাহলে আমরা কি করব, আমার হাতে একটাই অস্ত্র আছে, সেটা হলো ডেফিনেশন অ্যাপ্লাই করা। সেই ডেফিনেশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, corresponding to epsilon equal to 1। ওকে, এপসাইলন যে কোনো 1, হাফ যা কিছু আমি নিতে পারি। there exists a natural number k such that mod of xn minus
এল ইজ লেস দ্যান এপসাইলন, এপসাইলন মানে এখানে আমরা 1 নিয়েছি, তাহলে আমি ডাইরেক্টলি 1 লিখে দেব। ওকে, সো দ্যাট ইজ xn less than l plus 1 bigger than l minus 1 for all n bigger equal to k। তাহলে আমরা যদি দেখি একটা লাইনের উপরে this is l plus 1 and this is l minus 1, তাহলে x n গুলো সব এখানের মধ্যে আছে, এই এর মধ্যে, খালি বাকি for all n bigger equal to k, বাকি কারা বাইরে পড়ে আছে x1 x2 এরকম করে x2 k minus 1। তাহলে এদের মধ্যে থেকে যদি ম্যাক্সিমাম নিয়ে নিই, তার সাথে যদি l plus 1 এর ম্যাক্সিমাম নিয়ে নিই, তাহলে আমি একটা আপার বাউন্ড পেয়ে যাব। সিমিলারলি যদি মিনিমাম অফ l minus 1 নিই এবং তার সাথে যদি এগুলোর যতগুলো টার্ম বাকি রয়ে গেল তাদের মিনিমাম নিই, তাহলে আমি লোয়ার বাউন্ডটা পেয়ে যাব। লেট ক্যাপিটাল B ইকুয়াল টু ম্যাক্স অফ l plus 1 x1 x2 ডট 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 xk minus 1 আর স্মল b, কারণ এর মধ্যে তাহলে কি হলো যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম b এর থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর স্মল b ইকুয়াল টু মিনিমাম অফ l minus 1 x1 x2 ডট 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 xk minus 1, এটা নিই, তাহলে কি হবে যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম হয় এর সাথে সমান হতে পারে, মানে বা বড় হবে। দেন xn less than equal to b, sorry, capital B greater equal to small b for all in this. Okay, so this says that this shows that xn is a bounded sequence। এবারে যেটা আমি বলেছিলাম যে কনভার্সটা ট্রু না, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, যে নোট দ্য সিকোয়েন্স -1 to the power n is a bounded sequence but it is not convergent। okay, ও তোমাদের কতক্ষণ আমি বলতে পারবো বলো, তাহলে সেইভাবে বলো। কন্টেন্ট তো আমি 2 ঘন্টার 1 ঘন্টা বলে, আমি অতটা বলবো না। হ্যাঁ, এখন কতটা হয়েছে? 52 মিনিট হচ্ছে। আর একটা থিওরাম করে দিলে তোমাদের এডিট করার পরও সুবিধা হবে, আর একটা বলে ছেড়ে দেবো, ঠিক আছে? আমিও কি টর্চার নিতে পাচ্ছি নাকি? দেখো কি হয়, তোমরা তো কেটে দেবে এটা। নর্মালি কি হয় দেখো, স্টুডেন্ট থাকলে করতে সুবিধা হয় না, আমি কার দিকে তাকাবো, এইটা একটা সমস্যা। মানে স্টুডেন্ট থাকলে নর্মালি কি হয় যে তোমার ইন্টারাকশান হলো, হলো, তখন কি অনেকটা ন্যাচারাল লাগে। এখানে তো আমি বুঝতেই পারছি না কোন দিকে তাকাবো, আমি বুঝতেই পারছি না। আর কি মানে অনেক সময় তোমরাও তো ক্লাসে দেখেছো, পড়ানোর সময় ইন্টারাকশান থাকে, থাকে, এটা কিছু করা নেই। তারপর বিশেষ করে অঙ্কের মতো সাবজেক্টে তো প্রবলেম, তোমাদেরও নিজের তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বলছে এটা কি, এসে বক বক করছে। দেখো তোমাদেরও আমি আর টর্চার করবো না বেশি, আর একটা স্টেটমেন্ট বলে ছেড়ে না, 1 ঘন্টাই করবো আমি। 1 ঘন্টা অ্যাকচুয়ালি আমি তো একটু দেরি করে এসেছিলাম, মিটিং ছিল বলে, ঠিক আছে? এমনি অসুবিধা কিছু নেই, আমি আর একটা স্টেটমেন্ট করে শেষ করে দেবো। ওকে, নেক্সট একটা রেজাল্ট আমরা দেখব। ওকে, সেটা কি বলছে যে কোনো একটা, আচ্ছা আমি লিখি, যে কোন থিওরামও বলতে পারি আমরা, রেজাল্টও বলতে পারি। লেট xn be a convergent sequence converges to L. okay, then mod xn is convergent and converges to mod n। এই থিওরামের একই, কনভার্সটা ট্রু না। আমরা ওই আগের এক্সাম্পলটাই দেখতে পারি যে কনভার্সটা ট্রু না, যদি mod of x -1 to the power n নিই তাহলে সেটা কি হবে, 1 হবে, এবং সেটা কনভার্জ
কিন্তু যে অরিজিনাল সিকুয়েন্স -1 সেটা কনভার্জেন্ট না। তাহলে আমরা এখন এই থিওরেমের প্রুফটা দেখে মোটামুটি এখানে শেষ করব। ওকে, প্রথম ইনফরমেশন কি দেওয়া আছে যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, কোথায় কনভার্জ করছে, এলে, ওইটা ইউজ করব। লেট এপসাইলন বিগার দেন 0 বিএ, কারণ কনভার্জেন্সের ডেফিনেশন লেখা মানেই আমার এপসাইলনকে আনতে হবে, বিএ ডেফিনেশনেই বলা আছে, বিএ প্রি অ্যাসাইন পজিটিভ রিয়েল নাম্বার then there exists a natural number k belongs to n such that mod of xn minus l is less than epsilon for all n bigger equal to k. Now mod of xn minus mod l is less than equal to, আমরা এই রিলেশনটা সবাই জানি, so this is basically less than epsilon using 1. So this shows that limit n tends to infinity mod xn equal to mod n. ওকে, তাহলে আমরা যদি সামারি করি তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা সিকোয়েন্স ডিফাইন করেছি, তারপরে তার বাউন্ডেডনেস সম্বন্ধে বলেছি, এবং তার সাথে তারপরে যেটা মেন পার্ট সেটা হলো লিমিট ডেফিনিশন বা লিমিট উইথ এক্সাম্পল আমরা করেছি, এবং ফাইনালি কিছু রেজাল্ট তার সাথে আমরা করেছি। এটাই ছিল আজকের ক্লাস, এবং এটা এখানেই আমি স্টপ করছি।